মোহাম্মদ তানবীর। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বা'দ। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত পীর সাহেব চরমোনায় ঘোষিত সারা দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের অংশ হিসাবে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ, আমরা সকলে অবগত আছি আজকে এই বিক্ষোভ মিছিলের কেন আয়োজন করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান সময়ের বাংলাদেশের ভোটবিহীন ফ্যাসিস্ট সরকার তিনি ভারতে সফর করেছেন। সেখানে ভারতের সাথে কিছু চুক্তি হয়েছে, যার মধ্য থেকে কিছু চুক্তি আমাদের দেশের স্বার্থ বহির্ভূত, ঠিক কিনা বন্ধুগণ? আপনারা জানেন আমাদের দেশের ভিতর দিয়ে ভারতের রেল চলবে, এই সিদ্ধান্ত হয়েছে। যদি বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের রেল চলাচলের অনুমোদন দেওয়া হয়, তাহলে এটা হবে একটি আমাদের জন্য দেশ বিধ্বংসী সিদ্ধান্ত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখছি বারবার ভারতের সাথে যে সকল চুক্তি হচ্ছে, এগুলো আমাদের দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়। প্রায় 2 যুগ আগে পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের একটি স্লোগান ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ঠিক না ঠিক? আমাদের দেশের নাম বাংলাদেশ, শুধু বাংলা নয়, বাংলাদেশ যেহেতু আমাদের দেশের নাম, স্লোগানও হতে হবে জয় বাংলাদেশ, শুধু জয় বাংলা নয়। পীর সাহেব চরমোনাই বলেছিলেন, এই জয় বাংলা স্লোগানের মধ্যেও একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। সেটা হলো এদেশেও এপারেও বাংলা ওপারেও বাংলা, এই ভারত আর বাংলাকে তারা এক করে যে ষড়যন্ত্র করছে, এজন্য সেই স্বাধীনতার সময় থেকেই তারা বাংলাদেশের নামে স্লোগান না দিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে। অর্থাৎ তারা এপার বাংলা আর ওপার বাংলাকে এক করে সরাসরি বাংলাদেশ না বলে জয় বাংলা স্লোগান দেয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে যদি একের পর এক ধারাবাহিকভাবে দেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত হতেই থাকে, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে পরিণত হবে। আমরা সিকিমের পরিণতি দেখেছি, আমরা বিভিন্ন দেশের পরিণতি দেখেছি। আমাদের দেশের ভিতর দিয়ে যদি ভারতের কোনো ট্রানজিট দেওয়া হয়, আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন, বাংলাদেশের ট্রেন নয়, শুধু সমুদ্র সীমা সহ বিভিন্ন জায়গায় আজকে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। মোংলা বন্দর বাংলাদেশের জনগণ ব্যবহার করতে পারে 40%, ভারতের জন্য উন্মুক্ত হলো 60%, আমাদের থেকে 20% তাদের জন্য বেশি খোলা রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখব, যদি পীর সাহেব চরমোনাই এদেশকে রক্ষা করার জন্য আবার ডাক দেয়, আনামান বা শামকে রোজে জঙ্গে বিনি পুস্তেমান, আমরা সেদিন পিছনে তাকাবো না ইনশাআল্লাহ। সেদিন পীর সাহেব চরমোনাই ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে ইনশাআল্লাহ দেশের জন্য আমরা সংগ্রাম করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি আবার প্রয়োজন হয় মুক্তিযুদ্ধ হবে। আমরা 1971-এর মুক্তিযুদ্ধ দেখি নাই। যদি সরকার এই পরিস্থিতি কায়েম করে, তাহলে 2024-25-এও আবার 1971 কায়েম হবে ইনশাআল্লাহ। সেই নবজাগরণের নতুন মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা হিসাবে আমরা সকলেই পীর সাহেব চরমোনাইর সৈনিক হিসাবে ইনশাআল্লাহ আমরা মাঠে ময়দানে কাজ করে যাব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন